খাওয়া দাওয়া এত বেলায় করলে তাহলে আপনার শরীরটা কেমন হবে, কেমন থাকবে? সে ঠিক কথা আছে, আপনাকে তো খেতে হবে। এই এখন সকালবেলা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, বুঝলে? আরো খাবার খেতে হবে। কটা বাজে? হ্যাঁ, আজকে দেরি হয়ে গেছে, বোনের ফোন এসে গেছিল, ওতেই দেরি হয়ে গেল। এখন কি করে ছাড়বো বলো? বোনের ফোন এসে গেছে বলে না, নিজেকে আগে খেতে হবে, তারপর কেমন আছেন, কি খোঁজ, কি করছেন একা একা, আমি আবার দেখতে এলাম। ভালো করেছেন না। আমার কটা মা ছিল, আজ আমি বলি কটা। আমার মা ছিল মানে, কারুর মেয়ে বাইরে থাকে, কারুর ছেলে বিদেশে থাকে, আমি একা হাতে রান্না করে খাবার দিয়ে আসতাম, বৃষ্টি ভিজে ভিজে গিয়েও খাবার দিয়ে আসতাম। তারপর কি হলো, একটা একটা করে সব মা চলে গেল। চলে যেতে একটা বাবাও মারা গেল, মানে চলে গেল, তার মেয়েকে খবর দিচ্ছি, সে আসছে না। এই করতে করতে অনেকগুলো মা ছিল, যে কটা মা সব কটাই মানে ভালো ঘরের, কিন্তু দেখার কেউ ছিল না। কেউ আমাকে পয়সা দিত, কেউ দিত না। এবার তাতে আমার কোনো দুঃখ ছিল না, আমার ভালো লাগতো, আমি করতাম। আপনারা ইউটিউবে কুকিং উইথ সাগরিকায় যাবেন, 1-1.5 বছর আগে বা 2 বছর আগেতে দেখতে পাবেন যে আমি টিফিন গুছিয়ে খাবার দিতে যাচ্ছি। মায়েরকে এমনি আমি দেখতে এসেছি, এ মায়ের মেয়ে আছে, বাইরে চাকরি করে, তাই ওনার তবিয়ত ঠিক নেই, শরীর ঠিক নেই, তাই আমি দেখতে এসেছি, খাবার দিতে আসি। আর আমি এখন আর খাবার দিতে আমি পারি না। যারা ইউটিউবে দেখছেন তারা সিম্পল লাইফস্টাইল সারদায় যাবেন ফেসবুকেতে, সেখানে। আর যারা ফেসবুকে দেখছেন তারা আসবেন কুকিং উইথ সাগরিকায়, এটা হলো ইউটিউবে। আর আগে আমি ভাত দিতে পারতাম, এখন আমি দিতে পারি না, কেন এখন আমার স্পন্ডালাইসিস, ইউরিক অ্যাসিড, তারপরে আরও অনেক মানে শ্বাসকষ্ট, অ্যানিমিয়া, এইসবের জন্য। আর সব মা বাবারা অনেকে একজন একজন করে মারা গেছে, আমারও মনে অনেক ব্যথা লেগেছে, আমি আর পারি না। আর এমনি খোঁজ নিতে যায় যেসব মা বাবা আমারই বাড়িতে, আমারই রয়েছে, বাচ্চা দুটোকে গ্যাস নেই, খেতে দেয়নি, তাই আমি আজকে গিয়ে বকে এলাম। আমাকে তো একটু বলতে পারতে, আমি তো জানতে পারতাম। তখন বলছে সারা পৃথিবীর লোককে আমি খাবার দিয়ে আসি, ওদিকে মা পুজো করছে তো তাই আওয়াজ হচ্ছে, আর তুমি আমায় বলেনি। তখন আছে তুমি মিশতে, আমি বললাম তুমি তো মিশতেই পারো না, তুমি আমায় বললেন কি একটু বাচ্চা দুটোকে না খাইয়ে রেখেছো, দুটো খাবার আমি দিতে পারতাম না? বলে হ্যাঁ আপনি তো সারা পাড়ার লোককে দেন, আমি জানি, বলবো, আপনি কি ভাববেন? বলছে কি বলবো? হচ্ছে এরপরে বলবো না, এমনি আমি মানে কারুর দুঃখ, কারুর কষ্ট আগাগোড়াই আমি সহ্য করতে পারি না। আর যেহেতু আমার মা বাবাকে আমি করতে পারিনি সেবা, আর শ্বশুর শাশুড়ি, আমি যখন বিয়ে হয়েছে এসেছিলো, আমার শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল। আমার মানে মানে 3 বছর হয়নি আমার আসার পরে আমার শাশুড়ি স্ট্রোকে মারা গেছে। আর আমার মা বাবার সাথে আমার বিয়ের পরে আমি 3বারও আমার সাথে দেখা হয়নি, তাই আমি শ্বশুর শাশুড়ির জন্য করতে পারতাম না, মা বাবার জন্য করতে পারতাম না। তার জন্যই বয়স্ক মা বাবাদের আমি লকডাউন থেকে আমি মানে বহু বছর করেছি, তারপর এই হালে আমি ছাড়লাম। কেন আমার পায়ের এমনই অবস্থা, কন্ডিশন খারাপ, যে আমাকে মানে যোগা ব্যায়াম না করলে আমি চলতে পারি না। আমি নিজেই বাজার করতাম, আমার হাজব্যান্ডও খাবার দিয়ে আসতো, আমিও গিয়ে দিয়ে আসতাম। মানে যারা টাকা দিত, যারা মানে তার মধ্যে অনেক কিছু ছেলে মেয়েরাও খেত, স্কুল কলেজের বা চাকরি করে, তারা দিতে পারতো দিত, যারা দিত না দিত না, তাতে আমার কোনো দুঃখ ছিল না। তাই এটা এলো ব্যাপার। আর প্রত্যেকটা মায়ের মা বাবা পাশে, মানে এটাই বলার যে আপনারা একটু সময় দিন, আসুন, তাদের সাথে দেখা করুন। এই যে একা মা এত বড় বাড়িটায় থাকে, কত বড় বাড়ি, এই মাটা থাকে, মেয়ে আসে দেখা করে, সময় দেয়, থাকে, আবার চলে যায়। আছে কাজ, মানে 2টো দিদি আছে দেখাশুনো করে, তারা এখন এসে পৌঁছায়।